আমরা কিতাবে পড়ছি এক বড় সন্ত্রাসী চাঁদাবাজ বাজারের মধ্যে মাস্তানি করতেন। এরকম এক ব্যক্তি ছিলেন হযরত শুআবা ওনার নাম, যিনি বাজারে বন্ধু বান্ধব নিয়ে বাজারে চাঁদাবাজি মাস্তানি করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আলেমে দ্বীন উনি যাচ্ছিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী। তো যখন যাচ্ছিলেন তখন এই যুবকের যে বন্ধুরা সাথে, তারা ওনারে বলল যে দেখেন বস, ও যে হুজুর যাইতেছে উনি অনেক বড় হুজুর, বড় আলেম, বড় মুহাদ্দিস, নবীজির অনেক হাদিস জানে। সে একটা টিটকারি মারছে, বড় হুজুর চারিদিকে তো দেখি সে কির বড় হুজুর। এই কথা বলে ওনার সামনে গেছে, গিয়ে বলছে হুজুর থামেন, দেখি কি জানেন আপনি, একটা হাদিস কন্ত দেখি। তো ওই আলেমে দ্বীন দেখেই বুঝছে ছেলেটা আগ্রহ নিয়ে শুনে নাই, শুনতে চায় নাই, অহংকার করে তামসা করে শুনতেছে। কিন্তু উনি যখন বলতেছেন তখন উনি নিয়ত করছে, আল্লাহ এই যুবককে আমি আপনার রাসূলের একটা হাদিস বলেই দেই, সে যেহেতু শুনতেই চাইছে, আপনি দিল বদলাই দিয়েন, আপনি এর দ্বারা আপনি উদ্দেশ্য হাসিল করিয়েন। তো তিনি বললেন, শোনো যুবক, একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। যখন কারো লজ্জা থাকে না, হায়া লজ্জা থাকে না, তো সে যা ইচ্ছা তাই করতে হবে, নবীজির হাদিস। এই কথা বলে তিনি চলে গেছে। ওই যুবক ওখানেই বসে গেছে, বসে তার বন্ধুদেরকে বলতেছে, কিছু বুঝছো কাকে বলছে? বলছে না। বলছে আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা আমাকেই বলেছে, আমাকেই তো বলছে, আমারই তো কোনো লজ্জা নাই, শরম নাই, আমি বাজারে চাঁদাবাজি মাস্তানি করি, যা ইচ্ছা তাই করি, সারাক্ষণ খামখেয়ালির জিন্দেগি, নবী তো এই কথা আমাকেই বললেন, যাও। তো এই কথা বলেই এই ছেলেদেরকে বন্ধুদেরকে বলছে, যাও সরো, জীবনের তরে ছেড়ে দিলাম এই নাফরমানির জিন্দেগি। পরে ওই বুজুর্গ মুহাদ্দিসের কাছে গিয়ে হাদিস শিখতে বসছে। পরবর্তীতে এই বাজারের এই ছেলেটা ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, একেবারে মুহাদ্দিসদের সেরা হয়েছে।